হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎক্ষেত্র অধ্যায় থেকে আমরা অ্যাসারশন রিজন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মাত্র 5টা প্রশ্ন আছে, কিন্তু এই 5টা প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করব যাতে এই ধরনের অন্য কোনো অ্যাসারশন রিজন প্রশ্ন এলে আমরা অনায়াসেই করতে পারি। বোঝাতে পারলাম ব্যাপারটা? তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব তাড়াতাড়ির মধ্যেই প্রকাশিত হয়েছে। তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে বা তোমাদের যারা দাদা দিদিরা ছিল তাদের কার কীরকম রেজাল্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি অপেক্ষায় রইলাম। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। অ্যাসারশন রিজনের মধ্যে এর আগেও তোমরা দেখতে পেয়েছো যে যদিও অপশান এটা কারেক্ট হয় সেক্ষেত্রে হতে হবে অ্যাসারশন ও রিজন উভয়ই সঠিক, এবং ওই যে রিজনটা যে কারণটা সেটা হলো ওই অ্যাসারশনেরই সঠিক ব্যাখ্যা। অপশান নাম্বার বি সঠিক হবে যদি অ্যাসারশন আর রিজন দুটোই ঠিক, বাট ওই রিজনটা ওই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। সিটা হলো অ্যাসারশন সঠিক কিন্তু রিজন ভুল, ডিটা হলো অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক। আমি কথাটা বোঝাতে পারলাম, আশা করি কোনো সমস্যা নেই। এইবার দেখো বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে। 1 নম্বর যে প্রশ্নটা, এই যে 1 নম্বর প্রশ্নটা, তাতে অ্যাসারশনে দেওয়া আছে কোনো অঞ্চলে উপস্থিত সুষম তড়িৎ ক্ষেত্রের কোনো আয়তনে মোট আধান শূন্য হয়। ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বক্স বা ঘনক কল্পনা করলে সেই ঘনকের মধ্য দিয়ে সুষম তড়িৎ ক্ষেত্রের রিপ্রেজেন্ট করার জন্য যে তড়িৎ বলরেখা বক্সের একটা তলে ঢুকবে, এইভাবে ঢুকবে, আর আরেকটা তলে কিন্তু বেরোবে। কথাটা বোঝাতে পারলাম? যদি তুমি একটা 3D জিনিস কল্পনা করো তাহলে বিষয়টা ভালো করে বোঝাতে পারা যাবে। ধরো এই বিষয়টা একটু লক্ষ্য করবে। ধরো এইখানে তুমি একটা বক্স কল্পনা করলে, সাপোজ কথার কথা তুমি এইখানটায় একটা বক্স কল্পনা করলে, 3D ফিগার যেহেতু, তো এইখানটা একটা তুমি বক্স কনসিডার করলে। ওকে, এই বক্সটা কোথায় অবস্থিত? একটা তড়িৎ বলরেখার মধ্যে, একটা তড়িৎ বলরেখার মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে তুমি দেখতে পাচ্ছ খুব ভালো করে যে তড়িৎ বলরেখাগুলো ঢুকছে, আবার তড়িৎ বলরেখাগুলো বেরিয়েও যাচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে অতিক্রান্ত যে ফ্লাক্স সেটা তড়িৎ বলরেখা ঢোকা আর বেরোনো দুটোই তো সেম। ঢোকাটাকে পজিটিভ ধরলে বেরোনোটাকে নেগেটিভ ধরতে হবে, আর বেরোনোটাকে পজিটিভ ধরলে ঢোকাটাকে নেগেটিভ ধরতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে মোট যে ফ্লাক্স থাকবে সেটা হবে ফাই ইকুয়ালস টু ফাই আউটওয়ার্ড, মানে যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ফাই ইন, এই দুটোর বিয়োগ আমরা নিই না, অবশ্যই তো নিই। তাহলে হয়ে গেল এই জিনিসটা কিন্তু শূন্য। এবং যদি আমি এখান থেকে বলি যে চার্জটা বার করো, তাহলে তোমরা অনায়াসেই বলে দেবে যে স্যার আমরা তো জানি যে ফাই সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে সেই ক্ষেত্রে কিউটা হবে ফাই ইন্টু এপসাইলন নট। স্যার ফাইটা তো শূন্য, তাহলে শূন্য ইন্টু এপসাইলন নট শূন্য। তাহলে প্রথম যে রিজনটা দিয়েছে, বিবৃতিটা দিয়েছে, সেই বিবৃতিটা কোথাও একটা সঠিক। কোনো অঞ্চলে উপস্থিত সুষম তড়িৎ ক্ষেত্রের যে কোনো আয়তনে মোট আধান শূন্য হয়। রিজন কেন দিয়েছে? কেন শূন্য হয় না তড়িৎ ফ্লাক্স শূন্য হয় তার জন্য। হ্যাঁ, ঠিক কথা। তাহলে এটা হলো অপশান এ সঠিক দিয়েছে, কোনো গলদ এটার মধ্যে নেই। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর যে বিষয়টা, সেখানে অ্যাসারশন দিয়েছে গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি। না 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 বাবু, না, পারি না, যে কোনো বিন্দুতে পারি না। যদি আমার কোনো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, গাউস সেখানে হেল্প করতে পারবে না আমাকে। সেই ক্ষেত্রে কিন্তু মানে সেই সব ক্ষেত্রে গাউস আমাকে হেল্প করতে পারবে যেখানে চার্জ নেই, চার্জের ডিস্ট্রিবিউশন আছে, আধান নেই, আধানের বন্টন আছে, সেই ক্ষেত্রে গাউসের সূত্র প্রযোজ্য। গাউসের উপপাদ্যটি কেবল প্রতিসম আধান বিন্যাস, ইয়েস, চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই প্রযোজ্য। ইয়েস, এটা সঠিক, এটা ভুল, অর্থাৎ অ্যাসারশন ভুল, রিজন সঠিক, সেটা হলো অপশান ডি। তাই এখানে দিয়েছে অপশান ডি। আমার ব্যাখ্যাগুলো বোঝা যাচ্ছে, এক্সপ্লেনেশনগুলো বোঝা যাচ্ছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে কিন্তু ভাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে, না হলে নিজের লস। কার লস? নিজের লস। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে অ্যাসারশনে দিয়েছে গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধানের পরিমাণ শূন্য হলে গাউসীয় তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান অবশ্যই শূন্য হবে। আচ্ছা,
কোথাও বলছে একটা গাউসীয় তল কল্পনা করলে, গাউসিয়ান প্লেন যেটা তল কনসিডার করলে, সেটার বেষ্টিত আধানের পরিমাণ শূন্য হলে গাউসীয় তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান অবশ্যই শূন্য হবে। এটা একটু পরিষ্কার করে দিই তোমাদের, আদতে মনে হবে যে এটা তো স্যার ঠিকই আছে, না, এটা কিন্তু ভুল আছে। কীরকম ভুল আছে? ধরো এইটা একটা গাউসিয়ান প্লেন, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। তাহলে এই গাউসিয়ান তলের মধ্যে যদি আমি বলি যে কিউ নেট অর্থাৎ মোট বা লব্ধি আধান কত না শূন্য, তার ফলে যদি আমি বলি যে এই গাউসিয়ান প্লেনে ফাই কত মানে তড়িৎ ফ্লাক্স কত শূন্য। কিন্তু এইখানকার কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি শূন্য হবে? বলছে ভেতরটাতে যদি ফাই শূন্য হয় বা কিউটা শূন্য হয়, তাহলে ভেতরের যে কোনো বিন্দুতে নাকি ইটাও শূন্য। না, এইটা ভুল, ইটা শূন্য বলতে পারবো না। কেন পারবো না? প্রথম কথা হচ্ছে এই দুটো চার্জের দ্বারা এই বিন্দুতে গঠিত ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে জানি না, বার করতে হবে। যদি তাতেও শূন্য হয়ে যায়, ভেক্টর যোগটোগ করে ফেরাও যদি শূন্য হয়ে যায়, হতেও তো পারে যে বাইরে একটা চার্জ মজুদ আছে, ধরে নাও সেটা কিউ ড্যাশ। এবারে বাইরের চার্জটা গাউসিয়ান প্লেনে থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তো ক্রিয়েট করবেই। ফাই ক্রিয়েট করে না, ফাই নির্ণয় করার টাইমে গাউসিয়ান প্লেনে থাকা চার্জগুলো নিতে হয়, বাইরের কোনো চার্জ ইন্টারফেয়ার করতে পারে না। বাট বাইরের চার্জ ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ইন্টারফেয়ার করতেই পারে। এমনি একটা এমসিকিউতেও ছিল, তোমরা চাইলে দেখতে পারো। ফলে কোনো গাউসিয়ান প্লেনে নেট চার্জ শূন্য, বাট বলতে পারি যে তড়িৎ ফ্লাক্সটা শূন্য, তার মানেই কিন্তু এটা নয় যে সেইখানকার কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটাও শূন্য। না, তাহলে আমি বোঝাতে পারলাম যে জিনিসটা ভুল রয়েছে, কথাটা বোঝাতে পারলাম। এখানে জিনিসটা মাথায় ঢুকলো যে গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধানের পরিমাণ শূন্য হলে গাউসীয় তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান অবশ্যই শূন্য হবে। না, নাও হতে পারে। এবার হচ্ছে রিজন, গাউসীয় তল দ্বারা বেষ্টিত আধানের পরিমাণ শূন্য হলে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। ইয়েস, আই অ্যাগ্রি। তাহলে অ্যাসারশন ভুল, রিজন সঠিক। অ্যাসারশনটা ভুল দেওয়া আছে, রিজনটা সঠিক দেওয়া আছে। বোঝাতে পারলাম, তাই অপশান ডি। এবার আসছি সেকেন্ড লাস্ট একটা প্রশ্ন, অর্থাৎ অ্যাসারশন কি বলেছে একটু লক্ষ্য করার চেষ্টা করি। একটি তড়িদায়িত কণা সর্বদা কোনো তড়িৎ ক্ষেত্রের বলরেখা বরাবর অগ্রসর হয়। একটি তড়িদায়িত কণা, শব্দটা বলেছে সর্বদা তড়িৎ ক্ষেত্রের বলরেখা বরাবর গতিশীল হয় না। নেগেটিভ চার্জরা তড়িৎ ক্ষেত্র বরাবর অগ্রসর হয়, কিন্তু পজিটিভ চার্জরা ইলেকট্রিক ফিল্ড বরাবর অগ্রসর হয়, কিন্তু নেগেটিভ চার্জরা ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিক বরাবর বল অনুভব করে, তাই উল্টো দিকে হাঁটাহাঁটি করে। তাহলে এই যে বলেছে সর্বদা তড়িৎ ক্ষেত্রের বলরেখা বরাবর অগ্রসর হয় না, কখনো কখনো তো বিপরীত দিকে অগ্রসর হয়। আজব মুশকিল। তাহলে এটা সর্বদা কথাটা ঠিক নয়, সর্বদার জন্য এটা ভুল হয়ে গেল। রিজনে কি বলেছে? কোনো তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। অবভিয়াসলি এটা তো তড়িৎ বলরেখার একটা ধর্ম রে বাবা, এটা তো ট্রু হবেই, এবং বটেও ট্রু এটা। তাহলে এটা ফলস, এটা ট্রু। অ্যাসারশন ভুল, রিজন সঠিক। আবার হয়ে গেল অপশান ডি। নেক্সট আর লাস্ট প্রশ্ন। আমি কিন্তু যুক্তিগুলো পুরো টোটালি কিন্তু বোঝাচ্ছি না, বোঝানো কিন্তু করিনি। এবার তোমরা যদি মনোযোগ না দাও, মনোবিয়োগ করে দাও, তাহলে কিন্তু মুশকিল নিজের। চলো, ফিফথ অ্যাসারশনে কি বলা আছে? কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল তড়িৎ বল শূন্য হয়। কি বললো? কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরু রাখা থাকে, তাহলে তার উপরে নেট ফোর্স শূন্য হয়। ইয়েস, ট্রু, ইটস ট্রু। হ্যাঁ, অবশ্যই। একটা দিকে কিউই, একটা দিকে মাইনাস কিউই। তাহলে টোটাল নেট ফোর্স অন দ্য ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু, তার উপরে লব্ধি বল শূন্য হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার কি বলেছে? রিজন কি বলেছে? কোনো অমেরুবর্তী অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। হ্যাঁ, অবভিয়াসলি যারা আনপোলারাইজড অণু মিন্স মলিকিউল, তাদের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শূন্য হয়। তারা তো অমেরুবর্তী, তাদের তো কোনো ভ্রামক নেই। মেরুবর্তী হলে ভ্রামক থাকে। বোঝাতে পারলাম? তাহলে অ্যাসারশনটা সঠিক, রিজনটাও সঠিক, কিন্তু এটার ব্যাখ্যা নয়, আলাদা গল্প। এটা মেরুবর্তিতার ব্যাপার দেওয়া আছে, এটা তড়িৎ দ্বিমেরুর ব্যাপার দেওয়া আছে, এটা হচ্ছে বিষয়, বলের ব্যাপার বলা আছে, দুটো আলাদা গল্প।
ঠিক আছে, বোঝাতে পারলাম, তাই অপশান বি হয়ে গেল। তাহলে আমি এই পেন্সিলে করিয়েও কিন্তু বোঝাচ্ছি তোমাদের কিন্তু প্রপারলি, সেইখানে কিন্তু কোনো খামতি দিইনি। এবার তোমাদের কাজ হচ্ছে ভিডিওগুলো ভালোভাবে দেখা, ওয়াচ করা, এবং তার সাথে সাথে কোনো যদি প্রবলেমস থাকে সেটা অবশ্যই জানানো এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেওয়া। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে ট্রু ফলস নিয়ে। ট্রু ফলসও আমাদের 5টে প্রশ্ন আছে, সেই 5টা প্রশ্ন আমাদেরকে প্রপারলি করতে হবে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।